কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার এসে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল পর্ব 2 নিয়ে। তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এসব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতন হয়ে গেল। ভালোবাসা এবং মৃত্যু, কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসছে, আর বড় বাকি নেই। আমি মৃদুস্বরে বললাম, রাত্রিও প্রায় শেষ হয়ে এসছে। কিছুদিন থেকে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সেজেগুজে দাদার কাছে তার জুড়ি ধার নিলেন, রাত্রে কোথায় যাবেন। আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, তা হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি আগের থেকে একটু খুলে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্পে অল্পে শুনলাম এই বিয়ে ডাক্তার করলে তবে 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার কারণ কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরে যাব? পুরুষদের বিশ্বাস করার জো নেই। পৃথিবীতে আমি একটা মাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করে নিয়েছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে ঘরে এলে প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে কেবল অপ্রতিভ হলেন তা নয়, হঠাৎ করে ভারী বিমর্ষ হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি একটু শ্বাস নিয়ে বললেন, বিয়ের ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথাও তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনি ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতন উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবলই গল্প করতে লাগলাম। বউ ঘরে এলে কি হবে, কি করব জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতন বাজছিল। অনেক রাতে লগ্ন। সন্ধেবেলায় ডাক্তার ছাতের ওপর বসে দাদার সঙ্গে 2-1 পাত্র মদ খেয়েছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাবার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োয় কিছুটা মতন সুবিধের মতো অলক্ষেতে ডাক্তারের গ্লাসে মিশিয়েও দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে সামান্য আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে একটা মর্মান্তিকভাবে তাকালো। তাকিয়ে বলল, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছনা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, সুপ্ত জগতের ক্লান্তি নিয়ে চুরি করে দক্ষিণ বাতাস বইছে।
জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান আনন্দ করছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো, এই গাছের এবং আকাশের আজন্ম কাল ঘরদুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতন মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখটা খানিকটা খুলে একটু হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতন আমার কাছে, আমার ঠোঁটে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে আমি প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের বেশি বা কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম, কোথায় সেই বিয়ের সাজ? কিচ্ছু আর নেই। নিজের ভেতর থেকে একটা খট খট শব্দে জেগেই উঠলাম। ওমা, উঠে দেখি আমাকে নিয়ে 3টে ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা করে ফুটতো, সেখানে বেদ নির্দেশ করে কোন হাড়ের কি নাম মাস্টার সেটা শেখাচ্ছে। আর সেই যে অন্তিম হাসিটুকু আমার ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? তা গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটা বেশ ভালো। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞেস করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো ঢুকলো। ব্যাস, কঙ্কালের দেখাও শেষ। আজ তাহলে এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো পুরোটা শুনে অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ।